إياكم بالآيات والذكر الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আল জামিয়াতুল আহলিয়া মিফতাহুল উলুম মাওনা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন অত্র এলাকার শ্রদ্ধাভাজন আলেম, শ্রদ্ধাভাজন মুরব্বী সহকারে এখানে যারা ধর্মপান দিনদরদি মুসলমান উপস্থিত রয়েছেন, সকলেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দীর্ঘদিন পর দুর্যোগময় পরিস্থিতির পর আল্লাহ তাআলা উন্মুক্ত মাঠে কোরআন এবং হাদিসের বাণী আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আয়াত নিয়েছি উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মর্যাদা এবং তারই প্রসঙ্গে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। ভূমিকা লম্বা করা যাবে না, তারপরও দু একটি কথা আলোচনা বুঝতে সহজ হবে। একজন সন্তান তার পিতাকে একটা প্রশ্ন করে যে বাবার সফল জীবন কাকে বলে। ছেলে প্রশ্ন করছে কাকে? বাবাকে, যে বাবার সফল জীবন কাকে বলে। বাবার উচিত সাথে সাথে উত্তর দেওয়া, কিন্তু তা না দিয়ে পিতা সন্তানকে সফলতার অর্থ অন্যভাবে বোঝানোর জন্য চেষ্টা করলেন। সন্তানকে বললেন যে তোমার না ঘড়ি আছে, ঘড়িটা নিয়ে আসো, আজকে আমরা দুজনে মিলে ঘুড়ি উড়াবো। বাইরে চলে গেলেন, ঘুড়ি আকাশে উড়িয়ে দিলেন। নাটাইয়ের ভিতরে যত সুতা ছিল সমস্ত সুতা সারতেছেন। ঘুড়ি যখন বাতাসের ভিতরে পথ পথ করে উড়ে, তখন সুতা টানে যে আমাকে আরো ছাড়ো, টানে কিনা, আমাকে আরো ছাড়ো। যতই সুতা ছাড়ে উপর দিকে উঠতে থাকে আর সুতা টানতে থাকে। আর যার হাতে নাটাই থাকে তাকে বুঝায় যে আমি আরো উপরে উঠতে চাই, আমাকে ছাড়ো। এক পর্যায়ে ছাড়তে 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 নাটাইয়ের সমস্ত সুতাগুলো ছেড়ে দিয়েছে, তারপরও ঘুড়ি টানতেছে যে আমাকে আরো ছাড়ো, আমি আরো উপরের দিকে যাইতে চাই। ঘুড়ির টানের কারণে মনে হচ্ছিল যে সুতাটা যদি কেটে দেওয়া হয় তাহলে ঘুড়ি উপরের দিকে অনেক মুক্তভাবে উঠতে পারবে। তো এরপরে যখন কিছুক্ষণ এভাবে ধরে রাখার পর সুতা টানতেছে, বাবা সন্তানের হাত থেকে যে নাটাই ছিল সেখানে আস্তে করে সুতাটা কেটে দিলেন। কেটে দেওয়ার পর এরপরে দেখলো যে কিছুক্ষণ
সুতা কাটার পর এই অল্প কিছুক্ষণ উপর দিকে ওঠার পর আস্তে আস্তে এবার নিচের দিকে নামতে আরম্ভ করলো। নামতে নামতে একবারে মাটির ভিতরে পড়ে গেল। এবার পিতা তার সন্তানকে সফলতার অর্থ শিক্ষা দিচ্ছে। কিভাবে? যে বাবা, তোমার হাতে যে নাটাই ছিল সমস্ত সুতা ছেড়ে দেওয়ার পর মনে হচ্ছিল যে ঘুড়িটার সুতা যদি কেটে দেওয়া হয় তাহলে স্বাধীনভাবে মুক্তভাবে আকাশে বিচরণ করতে পারবে, আরো উপরের দিকে উঠতে পারবে, এটাই মনে হচ্ছিল। কিন্তু যখন সুতাটা কেটে দিলাম তার কিছুক্ষণ পরেই এতক্ষণ পর্যন্ত যে পথ করে উঠতেছিল সেটা বন্ধ হয়ে গেল। ঘুড়ির যে একটা অবস্থান ছিল সুন্দরভাবে উড়লে যে সুন্দর দেখা যায় সেটা এখন নেই। মাথাটা নিচুর দিকে করে লেজটাকে এরকম নিচের দিকে নামতে নামতে এমন অবস্থায় মাটিতে পড়ে গেল। এর থেকে শিক্ষা কি? শিক্ষা হলো যে সন্তান, বাবা মা সন্তানকে অনেক বিষয় নিষেধ করে, এটা করবা না, এটা করবা না, এটা করো, ওইটা করবা না। ছাত্রদেরকে শিক্ষক নসিহত করে, এই কাজগুলো করবে, এগুলো করবে না, এগুলো নিষিদ্ধ। উলামায়ে কেরাম সাধারণ মানুষদেরকে কোরআন এবং হাদিসের কথা বলে এবং বলে এই কাজগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে করা যাবে, এগুলো করা যাবে না। তো যখন এই নসিহতগুলো করে তখন মানুষের শরীরের ভিতরে যন্ত্রণা অনুভব হয়। কোরআনের ভিতরে সুদ খাওয়ার জন্য নিষেধ করেছে, হারাম খাওয়ার জন্য নিষেধ করেছে, নামাজ পড়ার জন্য বলেছে, লম্বা জামা পরিধান করার জন্য বলেছে, মাথায় টুপি দেওয়ার জন্য বলেছে। তো এই যে যেগুলো করার জন্য বলছেন এগুলো করতে অন্তরে কষ্ট লাগে, আর যেগুলো না করার জন্য বলছেন সেগুলো করতে ভালো লাগে। তো মনে হয় যে যদি এরা না থাকতো, আমাদেরকে নসিহত না করতো, আমার আব্বা আম্মা যদি আমাদেরকে নিষেধ না করতো, বন্ধু বান্ধবদের সাথে চলাচল করতে নিষেধ না করতো, রাত্রিবেলা বাহিরে অবস্থান করতে নিষেধ না করতো, তাহলে মুক্তভাবে চলাফেরা করতে পারতাম, জীবনে আনন্দ উপভোগ করতে পারতাম, আড্ডাবাজিতে সময় কাটাইতে পারতাম, জীবনটা অত্যন্ত আনন্দময় হইত। কিন্তু যখনই তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদের অবস্থানটা ঠিক ঘুড়ির মতন হয়। ঘুড়ি যেরকম টানে যে আমাকে ছেড়ে দাও, মুক্ত করে দিলে আরো উপরের দিকে উঠবো, কিন্তু যখনই সুতা কেটে দেওয়া হয় নিচের দিকে নামতে থাকে। তদ্রুপ যখনই উলামায়ে কেরাম থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, মা বাবা থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাদের জীবনে এলোমেলো শুরু হয়ে যায়, তাদের ভিতরে অধঃপতন আসতে থাকে। কথা ঠিক কিনা? তাহলে কি থাকতে হবে? উলামায়ে কেরামের সাথে মানুষের সাথে সেতু বন্ধন থাকতে হবে, সন্তানের সাথে পিতামাতার সেতু বন্ধন থাকতে হবে। এই সেতু বন্ধন যতক্ষণ থাকবে ঘুড়ির মতন পথ করে উড়বে, তার অবস্থানে সে স্থির থাকতে পারবে। আর যদি সুতা কেটে দেওয়া হয়, সেতু বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তখন তার অধঃপতন শুরু হবে, এলাকার ভিতরে তার যে সুনাম ছিল সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করার পর এর দ্বারাই বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যে মাখলুকাত বানাইছেন, এই সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ মাখলুকাত হলো ঈমানদার, শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। আর মানুষদের মধ্যে সবচেয়ে দামি মাখলুক হলো ঈমানদার বান্দা। হাজার হাজার মাখলুকাত আছে না নাই? তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক কোনটা? মানুষ। তাহলে আল্লাহ তাআলা এই যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন অন্যান্য মাখলুকাতের জন্য না মানুষের জন্য? তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে মানুষের মধ্যে দুনিয়াতে আগমন করার পর মানুষের দুইটা শ্রেণী হবে, একদল হবে জান্নাতি, আরেক দল জাহান্নামী। জান্নাতি কারা হবে, জাহান্নামী কারা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাআ রাসূলা ফাকাদ আতাআ আল্লাহ। যে তোমরা যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে সে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে, আর যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য রাসূলের আনুগত্য, রাসূলের সাথে মহব্বত, তার সাথে সেতু বন্ধন জরুরি আছে না নাই? আরেক আয়াতের ভিতর বলছেন ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা
রাসূলের আনুগত্য করো, উলামায়ে কেরামের আনুগত্য করো, তাহলে তোমরা হেদায়েত পাবে। তাহলে এখন বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পথ দেখাই গেছেন, রাসূল যেভাবে বলেছেন সেই পথে আমাদের চলতে হবে। সেই পথে যদি আমরা চলি, তার আনুগত্য করি, তবেই আমরা আল্লাহর প্রিয় হতে পারবো, জান্নাতে যাইতে পারবো। এখন প্রশ্ন আসে, হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজ থেকে 1433 বছর পূর্বে মারা গেছেন, হিজরতের 10 বছর পরে মারা গেছেন। তাহলে বর্তমানে 1443 হিজরি। তাহলে এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন 1433 বছর পূর্বে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মারা গিয়েছেন, তাহলে আমরা হেদায়েত কার কাছে পাবো, কার কাছ থেকে দিন শিখবো, কার আনুগত্য করব? এই যে পরিস্থিতি তৈরি হবে, আল্লাহ তাআলা জানেন যে রাসূল সারা জীবন দুনিয়াতে থাকবে না, রাসূল মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে চলে যাবে। তাহলে কোরআন এবং হাদিসের বাণী শিক্ষা দেওয়ার জন্য বিকল্প পথ তৈরি করে রাখার প্রয়োজন আছে না নাই? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, ওয়া আওরাসনাল্লাযী নাসতাফাইনাহু মিন ইবাদিনা ওয়া আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনাহু মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন থাকবে না, তাহলে তার এই হেদায়েতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে মানুষকে আহ্বান করার জন্য, ডাকার জন্য একদল মানুষ রেখে যাওয়া দরকার। যুগে যুগে একদল যাবে, তার পরবর্তী আরেক দল আসবে, একদল যাবে আরেক দল আসবে। আর এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনাহু মিন ইবাদিনা। আমি যে তোমাদের মধ্যে যে কিতাব দিয়েছি, এই কিতাবটাকে মানুষের মধ্যে বোঝানোর জন্য, এই কিতাবের বিধানগুলো প্র্যাকটিক্যালে দেখিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীর থেকে, সমস্ত মানুষ থেকে বাছাই করে কিছু একদল মানুষ আমি নির্বাচন করেছি, উলামায়ে কেরাম। এরাই এই মানুষদেরকে রাসূলের বাকি কাজটা যুগে যুগে কি করতে থাকবেন, শিখিয়ে যাইতে থাকবেন। দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো থেকে উপকৃত হওয়ার জন্য একটা নিয়ম শৃঙ্খলা আছে না নাই? প্রত্যেকটা কোম্পানিতে যে জিনিসগুলো বানায়, এগুলোর একটা ক্যাটালগ আছে না নাই? প্রত্যেকটা জিনিসের, যখন আমাদের এই দেশে মোবাইল সর্বপ্রথম যখন আমদানি করা হয়, তখন মোবাইল এরকম টাচ মোবাইল ছিল না, বড় বড় মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, অপশন ছিল একেবারে কম। কিন্তু এই মোবাইলগুলো মানুষ চালানো জানে না। এই জন্য প্রত্যেকটা মোবাইলের সাথে, যারা প্রথম দিকে মোবাইল কিনেছেন এরা বলতে পারবেন, প্রত্যেকটা মোবাইলের সাথে 70 থেকে 80 পৃষ্ঠার ছোট্ট একটা বই, ক্যাটালগ বই দেওয়া হইতো কিনা? এই ক্যাটালগ বই মানে কি, প্রত্যেকটা মেশিনের সাথেই কিন্তু ক্যাটালগ আছে। মেশিন যত বড়, তার ক্যাটালগ বই তত বড়। তাহলে প্রত্যেকটা মেশিনের সাথে একটা ক্যাটালগ থাকে, মোবাইলের সাথেও ক্যাটালগ ছিল। সেখানে কি ছিল, যে আপনি মোবাইলটা নেওয়ার পর, বক্স থেকে খোলার পর আপনি ব্যাটারি কিভাবে লাগাইবেন, ব্যাক কভার কিভাবে লাগাইবেন, সিম কিভাবে লাগাইবেন, কল কিভাবে করবেন, কলটা বিচ্ছিন্ন করবেন কিভাবে, এগুলো দিক নির্দেশনা দেওয়া ছিল। তাহলে এখন চিন্তা করেন, একটা মানুষের আবিষ্কার করা মোবাইলের জন্য যদি 70 থেকে 80 পৃষ্ঠার একটা ক্যাটালগের প্রয়োজন হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যত মাখলুকাত বানাইছেন, তার ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। আর এদের জন্য আছে জান্নাত, এদের জন্য আছে জাহান্নাম। তাহলে এদেরকেও এই জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ক্যাটালগ বইয়ের প্রয়োজন আছে না নাই? আর এই ক্যাটালগ বইয়ের নামই হলো আল্লাহ তাআলার কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়ে রেখেছেন। মানুষের জন্মের পূর্ব থেকে নিয়ে, গর্ভে থাকা অবস্থা থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত কখন কি করবে, কিভাবে কি করবে, প্রত্যেকটা বিষয়ের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে লিখে দিয়েছেন। এটাই হলো এই ক্যাটালগ বই। এখন ক্যাটালগ, এটা তো সবাই বুঝবে না। একটা কোম্পানির যেই কোম্পানি যে জিনিসটা আবিষ্কার করে, তৈরি করে, ওই কোম্পানির লোকই সেখানকার মেশিনারিজ, যেই পার্টস গুলো আছে, কোনটার কাজ কি, কোনটাতে কি হলে, কি সমস্যা হলে কিভাবে সলভ করবে, এটা তো ওই কোম্পানির লোকেরাই জানে, অন্য কেউ জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। এই কোরআন মাজিদের ভিতরে মানব জীবনের সকল সমস্যার কথা, সমস্ত বিষয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছেন। কিন্তু এই কোরআনটা বুঝাবে কে? এই কোরআনটা বোঝানোর জন্য একজন মানুষ প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনটাকে নাযিল করলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে একের পর এক যখনই যে আয়াতটা নাযিল হয়েছে মানুষের মধ্যে মুখ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এবং প্র্যাকটিক্যালি আমল করে সেটা দেখিয়ে দিয়েছেন যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা বলেছেন, এই আমলটা করার জন্য বলেছেন, মুখ দিয়ে বলছেন, অঙ্গ পতঙ্গ দ্বারা প্র্যাকটিক্যালি তা বুঝিয়ে দিয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর ভিতরে অবস্থান করবেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ভিতরে থাকবেন না। এই জন্য রাসূলের মৃত্যুর পর এই কিতাবটা বোঝানোর জন্য আরো একদল মানুষের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আরেক দল মানুষ তৈরি করে দিলেন, আর হলো সাহাবায়ে কেরাম। রাসূলের মৃত্যুর পর সাহাবায়ে কেরাম মানুষদের ভিতরে কোরআনের শিক্ষা দিতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামের মৃত্যুর পর তাবেঈনগণ যারা রয়েছেন এরা কোরআনের শিক্ষা দিতে লাগলেন। তাবেঈদের পর তাবেঈন, আইমে মুস্তাহিদিন, এইভাবে যুগে যুগে আস্তে আস্তে আজ পর্যন্ত এই যুগ পর্যন্ত এই যুগের কোরআনের ধারক বাহক এবং শিক্ষা দেনওয়ালা মুআল্লিম শিক্ষক হলেন উলামায়ে কেরাম। তাহলে বর্তমানে এই কোরআনের শিক্ষা দিচ্ছে, এই জন্য বলা হয় উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবী যেই কাজ করে গেছেন উলামায়ে কেরাম সেটাই করতেছেন। আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে নবী যে কাজ করে গেছেন উলামায়ে কেরাম সেই কাজটাই করছেন। নবীর ভিতরে যা ছিল উলামায়ে কেরামের ভিতরে সমস্ত বিষয়গুলো সংরক্ষিত আছে। তাহলে উলামায়ে কেরাম হলেন এই ক্যাটালগ বইয়ের শিক্ষা, বর্তমানে ক্যাটালগ বইয়ের শিক্ষাদাতা শিক্ষক হলেন উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? কোরআন হাদিস যদি বুঝতে চাই, জান্নাতে যাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, সিরাতে মুস্তাকিম কোনটা এটা যদি জানতে চাই তাহলে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। সিরাতে মুস্তাকিমের আশেপাশে শয়তান উৎপেতে আছে। আমরা যে রাস্তায়, যে হাইওয়ে রুট, ময়মনসিংহ ঢাকা হাইওয়ে রুট, এর ডানে বামে রাস্তা আছে না নাই? আমরা এদিকে গলির রাস্তা দিয়ে ঢুকে এদিকে আসছি, এরকম অনেক বড় ছোট ডানে বামে রাস্তা আছে না নাই? আপনি ঢাকা থেকে ময়মনসিংহ যাবেন, তো যদি এই সোজা পথ, রাস্তা সোজা, কিন্তু আপনি যদি ডানে বা বামে যে কোনো একদিকে ঘুরে যান ময়মনসিংহ যেতে পারবেন, বা ঢাকা ময়মনসিংহ থেকে ঢাকা যাইতে পারবেন। আপনাকে যেই পথ দেওয়া আছে সেই পথেই যাইতে হবে। তো শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করার জন্য ওই জান্নাত থেকে যখন বের করে দেয় তখনই কসম করছিল আল্লাহ, সিরাতে মুস্তাকিমের অলিতে গলিতে প্রত্যেকটা মুড়ে মুড়ে আমি বসে থাকবো আপনার এই আদম সন্তানকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে জাহান্নামে নেওয়ার জন্য। তখন সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত যেন না হই এটার কিছু ব্যবস্থাপনা আছে না নাই? এটা শিক্ষা দিবেন উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরামের সাহায্য করতে গেলে নিজেকে পবিত্র, নিজেকে দামি বানানো যাবে। দামি জিনিসের সংস্পর্শে গেলে কি হয়ে যায়? মানুষও দামি হয়ে যায়। এলাকার সমস্ত মানুষ মিলে সিদ্ধান্ত নিলেন অত্র এলাকার ভিতরে একটা মসজিদের প্রয়োজন। সমস্ত মানুষের মসজিদে নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কষ্ট হয়ে যায়। এই জন্য এলাকার ভিতরে একটা মসজিদের প্রয়োজন। মসজিদ নির্মাণ করার জন্য সমস্ত মানুষ চাঁদা উঠিয়ে টাকা দিয়ে ইট ক্রয় করলেন। এই ইটটা কিন্তু মসজিদে আনার পর একই ভাটা থেকে একই দামে একই গাড়ি দিয়ে ইট কিনে এনেছেন, কিন্তু মসজিদে আনার পর ইটটা 2 ভাগে ব্যবহৃত হবে। এক ভাগ ইট ব্যবহৃত হবে মসজিদ নির্মাণের কাজে, আর এক ভাগ ইট ব্যবহৃত হবে টয়লেট এবং প্রস্রাবখানা নির্মাণ করার কাজে। এবার বোঝার বিষয়, একই ইটের ভাটা থেকে একই গাড়ি দ্বারা একই দামে আপনি ইট ক্রয় করেছেন, কিন্তু এর মধ্যে থেকে ইটগুলো কিছু ইট দামি হয়ে যাবে আর কিছু ইট হয়ে যাবে সস্তা। কোন ইটগুলো দামি? মসজিদের ফ্লোরের কাজে, মসজিদের ওয়ালের কাজে আপনি যে ইটগুলো ব্যবহার করেছেন, এই ইটের উপর আপনি খালি পায়ে যান, ওই জায়গার ভিতরে জন্য ময়লা না পড়ে জুতাগুলো রাখার জন্য বক্স দিয়ে রেখেছেন। মসজিদের ফ্লোরের ভিতরে কোনো একটা ময়লা যদি পাওয়া যায় আপনি নিজ দায়িত্বে সেটা বাইরে ফেলে দেন। এবং ওই মসজিদের ফ্লোরের ভিতরে আপনি কপাল লাগিয়ে চুমা দেন, সিজদা করেন। এটা কেন? এটা ওই মসজিদ আল্লাহ তাআলার ঘর দামি। এই দামি জিনিসের সংস্পর্শের কারণে ইটের বাটার ইটটাও দামি হয়ে গেছে। আর একই ইট টয়লেটের কাজে ব্যবহৃত হয়েছে। টয়লেটটা দামি না সস্তা জিনিস, নিম্নমানের ঘৃণিত জিনিস?
এই জন্য টয়লেটের কাজের ভিতরে যে ইটগুলো ব্যবহার হয়েছে, এই টয়লেটে যখন আপনি প্রবেশ করেন জুতা নিয়ে প্রবেশ করেন, খালি গায়ে যান না, খালি পায়ে যান না, এবং কাপড়গুলোকে অত্যন্ত গুছাই রাখেন যেন এই কাপড়ের ভিতরে ওই প্রস্রাবখানার পানির ছিটা বা প্রস্রাবের ছিটা না লাগে, গায়ের ভিতরে যেন না লাগে। তাহলে ওই প্রস্রাবখানা ঘৃণিত জিনিস, তার সাথে একই দামের ইট লাগার কারণে, সস্তা জিনিসের সাথে লাগার কারণে, তার সংস্পর্শে আসার কারণে এই ইটগুলোর যা দাম ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। তাহলে এর দ্বারা বোঝা গেল আপনি যদি দামি জিনিসের সাথে সংস্পর্শ রাখেন, সম্পর্ক রাখেন, তাদের সোহবত অবলম্বন করেন, তাহলে আপনি দামি হয়ে যাবেন। আর যদি সস্তা জিনিসের সাথে, ঘৃণিত জিনিসের সাথে সম্পর্ক রাখেন, তাহলে এদের কারণে আপনিও ঘৃণিত মানুষে পরিণত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত উলামায়ে কেরামদেরকে বলবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, হে উলামায়ে কেরামের দল, আপনারা অন্যান্য মানুষ থেকে পৃথক হয়ে যান, আপনারা সম্মানিত। অন্যান্য মানুষদের সাথে থাকা আপনাদের জন্য শোভা পায় না, এই জন্য আপনাদের জন্য স্পেশাল জায়গা রয়েছে, স্পেশাল ব্যবস্থাপনা রয়েছে, আপনারা তাদের থেকে পৃথক হয়ে যান। এই ঘোষণার পর সমস্ত উলামায়ে কেরাম একদিকে চলে যাবে এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, প্রজ্ঞাপন জারি করে দিবেন, এরা জান্নাতি। উলামায়ে কেরাম যখন জান্নাতের দিকে যাওয়ার জন্য আরম্ভ করবেন, ওই যেই পথ দিয়ে উলামায়ে কেরাম জান্নাতে যাইবেন তার দুই ধারে কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে। এরা আলেম নয়, কাফের নয়, এরা হলো ঈমানদার, গুনাহগার বান্দা। ঈমান আনছে দুনিয়ার ভিতরে, আনার পর মাঝে মধ্যে ইবাদত বন্দি করেছে, মাঝে মধ্যে করে নাই, কিন্তু উলামায়ে কেরামের সাথে তাদের সংস্পর্শ ছিল। আমি হাদিস তেলাওয়াত করেছি, কুন আলেমান, তুমি যদি কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুনিল খামিস। চারটা কথা এখানে বলা হয়েছে, কয় তোমার যদি সম্ভব হয় তাহলে তুমি আলেম হও। আপনি বয়স্ক হয়ে গেছেন, ছোটবেলায় মা বাবা আলেম বানাই নাই, তাহলে আপনার জন্য প্রথম পথ যেটা ছিল বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে দিয়েছেন, যারা আলেম হতে পারে নাই কিন্তু আলেমদের আলেম হওয়ার আশা রাখে, আলেমদের সাথে সম্পর্ক রাখে, তাদের দলভুক্ত হওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাই দিয়েছেন তাদের জন্য দ্বিতীয় পথ খোলা আছে, ভাই আও মুতাআল্লিমান, তাদের ছাত্র হয়ে যাও। এই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের জন্য, আজকে আপনারা শ্রোতা, ছাত্র, আর উলামায়ে কেরাম যারা এখানে বয়ান করবেন তারা হলেন শিক্ষক। তাহলে দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা আছি না নাই? আলেম হতে পারেন নাই, তাহলে আও মুতাআল্লিমান, শিক্ষক, ছাত্র হয়ে যান। ছাত্র হতে পারেন নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলকে জানাই দিয়েছেন ছাত্র হতে পারে নাই, তাহলে আও মুহিব্বান, তাদের সাথে সম্পর্ক রাখেন, মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া তোহফা দেন, মাদ্রাসার ছাত্রদের জন্য বিভিন্ন খাবারের ব্যবস্থা করেন, মাদ্রাসার জমি জায়গার প্রয়োজন তার ব্যবস্থা করেন, উস্তাদদের সম্মানের প্রয়োজন তার ব্যবস্থা করেন, মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ান। এর মাধ্যমে আলেমদের সাথে সম্পর্ক তৈরি হবে, তাদের সাথে সময় কাটান। এই সম্পর্ক তৈরি হলে তৃতীয় ক্যাটাগরির ভিতরে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আও মুহিব্বান। এটাও যদি হতে না পারেন, আও মুঈনান, কমপক্ষে তাদের সাহায্য করেন। বিভিন্নভাবে উলামায়ে কেরামের সাহায্য করার প্রয়োজন। ব্যক্তিগত সাহায্য উলামায়ে কেরাম কখনো চায় না। আমার বাড়িতে চাউল নাই, এই কথা কোনো মসজিদের আলেম মাদ্রাসার শিক্ষক বলেনি। আমার বাড়িতে চাউল নাই, চাউল কিনে দেন, তেল নাই, তেল কিনে দেন, এটা বলেন না। বরং যারা যায় এরা মাদ্রাসার জন্য, এতিম ছাত্র, গরিব ছাত্র, তাদের দ্বীনের শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন মানুষের কাছে বলে যে আমার মাদ্রাসার ছাত্রদের কিতাব পড়ার জন্য কিতাব প্রয়োজন, আপনি তার ভিতরে অংশগ্রহণ করেন, এর সব কবরের ভিতরে মৃত্যুর উপরও যাইতে থাকবে। উস্তাদদের বেতন আটকে রয়েছে, যদি সম্ভব হয় তার ভিতরে কিছু অংশগ্রহণ করেন। মাদ্রাসার ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এর জন্য বিল্ডিং নির্মাণ করা প্রয়োজন। এইভাবে আও মুঈনান, এই চার ক্যাটাগরির কোন একটা ক্যাটাগরির ভিতরে আপনি অবশ্যই থাকবেন। এরপর ওয়ালা তাকুনিল খামিস, সাবধান, পঞ্চম ক্যাটাগরির ভিতরে যাইবেন না। পঞ্চম ক্যাটাগরি মানে কি? আলেম না, ছাত্র না, মহাব্বত করেন না, সাহায্য করেন না। এই চার ক্যাটাগরির বাহিরে যদি হন তাহলেই হলেন পঞ্চম শ্রেণীর দলভুক্ত। এই পঞ্চম শ্রেণীর দলভুক্ত যদি আপনি হন, ফাতাহলিকু, রাসূল বলেন আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। তাহলে এই চার ক্যাটাগরির কোন একটা ক্যাটাগরির ভিতরে অবশ্যই থাকতে হবে। কোরআনের সাথে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে।
কোরআনের সম্পর্কের কারণে। কোরআনের সম্পর্কের কারণে আপনার মান মর্যাদা আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিবেন। কোরআন তেলাওয়াত জানেন না, কিন্তু সম্পর্ক আছে, উলামায়ে কেরামের সাথে, তালেবে ইলমদের সাথে সম্পর্ক আছে, তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। একটা গ্রাম ছিল, এই গ্রামের ভিতরে সমস্ত মানুষ ছিল মূর্খ, কেউ লেখাপড়া জানতো না, ধর্মীয় কোনো শিক্ষা তাদের ভিতরে ছিল না, নামাজ কালাম তারা পড়তে পারতো না, জানাজার নামাজ, ইমামতি বা বিভিন্ন এই ধরনের শিক্ষা দীক্ষা তাদের ভিতরে ছিল না। ওই গ্রামের ভিতরে একজন কৃষক ছিল, সেই লোকটা কোরআন তেলাওয়াত করতে জানতো না। হুজুর চলে আসছেন, আমি এটা বলে শেষ করে দিব। কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু ওই লোকটা কোরআনের মহাব্বত অনেক বেশি করত। এই লোকটা হঠাৎ করে একদিন মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর তার জানাজার নামাজ কে পড়াইবে? এই গ্রামের ভিতরে জানাজার নামাজ পড়ানোর মতন কোনো ব্যক্তি নাই। এই জন্য গ্রামের সমস্ত মানুষগুলো রাস্তার ভিতরে দাঁড়ায় গেল যে এই রাস্তা দিয়ে যদি একজন মানুষ, একজন আলেম পাওয়া যায়, তাকে ধরে এনে তার জানাজার নামাজ পড়ানো হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, কিন্তু কোনো মানুষ পায় না। হঠাৎ করে অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন লোককে দেখতে পাইল, সাইকেল চালিয়ে, একজন আলেমের পোশাক পরে একজন লোক আসতেছে। তাকে অনুরোধ করলো, আমাদের গ্রামের ভিতরে একজন মানুষ মারা গেছে, কিন্তু জানাজার নামাজের ইমামতি করবে এমন কোনো মানুষ নাই। হুজুর দয়া করে যদি জানাজার নামাজের ইমামতিটা করতেন তাহলে একটু ভালো হইতো। এবার হুজুর বললেন, আমার তো অফিসে যাইতে হবে, ডিউটির সময় হয়ে গেছে। কিন্তু অনেক কাকুতি মিনতি করলেন, তারপরে হুজুর রাজি হয়ে গেলেন, জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর লাশটাকে কবরের ভিতরে কিভাবে রাখবে, কি দোয়া করবে, কোন সিস্টেমে রাখবে, এটাও মানুষ জানে না। এই জন্য বলবেন, হুজুর জানাজার নামাজ পড়েছেন, লাশটাও একটু কবরের ভিতরে রেখে যান। ওই লোকটা তাদের অনুরোধে লাশটা কবরের ভিতরে রাখলেন। এই কবরের ভিতরে রাখার পর তার কবরটা সমাপ্ত হয়ে গেল, দাফন কাফন সম্পন্ন হয়ে গেল। দাফন কাফন সম্পন্ন হওয়ার পর হঠাৎ করে যখন সমস্ত কাজ সম্পাদন শেষ করার পর লোকটা যখন উপরে চলে এসেছে, হঠাৎ করে অফিসের ভিতরে গেছে, অফিসে চলে গেছে। অফিসে যাওয়ার পর হঠাৎ পকেটের ভিতরে হাত দিয়ে দেখে জরুরি কিছু কাগজপত্র ছিল, সেই কাগজগুলো পকেটের ভিতরে নাই। লোকটা চিন্তা করলো, আমি যখন কবরের ভিতরে লাশটাকে নামানোর জন্য নেমেছিলাম, উপর হওয়ার সময় হয়তো আমার কাগজগুলো কবরের ভিতরে পড়ে গিয়েছে। আবার চলে আসলেন এলাকার ভিতরে, অত্যন্ত জরুরি কাগজ, এই কাগজগুলো না হলে চলবে না। ওই এলাকার সমস্ত মানুষের সাথে পরামর্শ করলেন, উলামায়ে কেরামের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর আবার কবরটার উপরের মাটি সরানো হইল। কবরের উপরের মাটি সরানোর পর আশ্চর্যজনক দৃশ্য দেখা গেল যে কিছুক্ষণ পূর্বেই যেই লোকটার লাশটা কবরের ভিতরে রাখা হয়েছে, এই লোকটার লাশের উপর ফুল, আগর সুগন্ধিতে ভরপুর, সুগন্ধিতে ভরপুর। এবার ওই লোকটার মনের ভিতরে কৌতূহল জাগলো, কি এমন আমল করেছেন যে আমলের কারণে এই লোকটাকে কবরে শোয়ানোর সাথে সাথে জান্নাতের নিয়ামত, সুগন্ধি আর ফুলের মালা তার গলার ভিতরে পরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের ফুল তার কবরে চড়িয়ে দেওয়া হয়েছে। কারণটা কি? এই লোকটা গোপনে তার বিষয়টা জানার জন্য তার বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে অন্য কোনো পুরুষ মানুষ ছিল না। দরজায় টোকা দিলেন। দরজায় করা ঘাট করার পর ভিতর থেকে একজন মহিলা আওয়াজ দিল। কে? বলল, আমি অমুক একটা বিষয় জানার জন্য এসেছি। আপনার আব্বা কি এমন আমল করত যেই আমলের কারণে কবরে শোয়ানোর সাথে সাথে তার জান্নাতের নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে? এবার ওই মহিলা বলল, তার মেয়ে বলল যে আমার আব্বা একজন গ্রাম্য মূর্খ মানুষ ছিলেন, কৃষি কাজ করতেন, সে কোরআন তেলাওয়াত জানতো না, কোনো আলেম ছিল না, এমন কোন আমল আমি দেখি নাই। কিন্তু ওই যে ঘরের যে বারান্দা আছে, বারান্দার উপর একটা তক্তা আছে, এই তক্তার উপরে তাকের উপরে একটা বই রয়েছে, অত্যন্ত সুন্দরভাবে সেটা মুড়িয়ে রাখতেন। প্রত্যেকদিন ফজরের নামাজ পর ওই আমার আব্বা ঘরের ভিতরে আসে, ওই কাপড়, ওই বক্স বা ওই কাপড়ের ব্যাগটা নামাইতেন, নামানোর পর কপালের ভিতরে লাগাইতেন, বুকের ভিতরে লাগাইতেন, চুমা দিতেন, কাপড়টা খুলিয়া তারপরে এই লোকটা পাঠ করতেন। ইন্ডিয়ার ঘটনা। এই লোকটা বলতেন ওই কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু বলতো अल्लाह ताला ने इस आयत में जो कहा है वो सच है, अल्लाह ताला के बानी भी हक है, अल्लाह ताला এই কথাও সত্য, এই আয়াতের ভিতরে যা বলেছেন এটাও সত্য, এই আয়াতের ভিতরে যা বলেছেন এটাও সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। শুধু এই কথাগুলো রিপিট করতো, এগুলোই বলতো, প্রত্যেকটা আয়াতের নিচে আঙ্গুল ঘুরাইতো আর এই কথা বলতো। এতটুক কাজ আমি দেখছি, প্রত্যেকদিন এই কাজটা তিনি করতেন। তো উনি বুঝে গেলেন যে উনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা কি করেছেন, তার কবরের ভিতরে নিয়ামত
চালু করে দিয়েছেন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা এটা উপকার না ক্ষতি? আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান তাহলে সর্বপ্রথম সম্পর্ক কাদের সাথে করতে হবে? উলামায়ে কেরামের সাথে। তাদের সাথে মহব্বত করতে হবে, তাদের সাথে উঠা বসা করতে হবে, সময় দিতে হবে। আল্লাহ তাআলা এই বিক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।